সকাল 7টার দিকে ঘুম থেকে উঠে দেখি চারপাশ লণ্ডভণ্ড। এত প্রচণ্ড ঝড় হয়েছে যে সব কিছু দুমড়ে মুছে গিয়েছে। উপায় তো নেই, তাই তাড়াতাড়ি এগুলোকে ঠিক করতে হবে, নাহলে বেড়াগুলো আরও বেশি করে ভেঙে যেতে পারে। অগত্যা হাত মুখ দিয়ে লেগে পড়ি কাজে। তো এখন ঘড়িতে বাজে মোটামুটি 12:30। হ্যাঁ, আসলে গতকালের ঝড়ে 4টের দিকে ঝড় শুরু হয়েছিল। তো গতকালের যে ঝড়, সেই ঝড়ে সমস্ত গাছপালা ভেঙে পড়েছে। সেগুলো সব বেড়ার উপরে পড়েছে আর কি, তার ফলে সব বেড়াগুলো ভেঙে গেছে। তো সেই গাছ কেটে সেটাকে পরিষ্কার করে বেড়াগুলো ঠিকঠাক করতে মোটামুটি 12:30 বেজে গেছে। তো এখন স্নান তো করতে হবে, প্রচুর ঘেমে গেছি আর কি। তার আগে ভাবছি এখন ওয়ার্কআউটটা করে নিই। তো ওয়ার্কআউটটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি পড়া স্টার্ট করতে পারবো। আসলে বাড়িতে থাকলে এরকমই হয়, প্রত্যেকটা গ্রামের ছেলেরা এটা রিলেট করতে পারবে যে প্রচুর কাজ থাকে, আর সেই কাজগুলো হচ্ছে করতেই হবে, উপায় নেই। হ্যাঁ, কারণ নিজেরই বাড়ির কাজ, আর যেহেতু সব দায়িত্ব আমার উপরে, তো সব কাজই আমাকেই করতে হয়। সেই হিসেবে মেনটেন করে তারপরে পড়াশোনা করতে হয়। এগুলোকে এড়ানোর উপায় নেই। হ্যাঁ, তো সেগুলোকে করতে হবে। যাই হোক, চলো এখন ওয়ার্কআউটটা করা যাক। মোটামুটি 12:40-এর দিকে ওয়ার্কআউট করা শুরু করি। রোজকার মতো প্রথমে কোমরের ব্যথার জন্য ব্যায়াম, তারপর 50টা মতো স্কোয়াট, তারপরে একে একে পুশ আপ ও অন্যান্য ওয়ার্কআউট। চ্যালেঞ্জ শুরু হওয়ার পর থেকে ওয়ার্কআউট প্রায় রোজই করা হয়, তাই অভ্যাসে পরিণত হয়েছে। আর সত্যি বলতে ওয়ার্কআউট ছাড়া এখন আর ভালোই লাগে না। প্রায় 30 মিনিট মতো ব্যায়াম করে স্নান সেরে নেই। শুধুমাত্র ডালই রান্না হয়েছে, প্রচণ্ড খিদে পাওয়ায় সেটা দিয়েই ভাত খেয়ে নেই। এরপর প্রায় 2টো থেকে শুরু হয় অঙ্ক করা। এর আগের দিন পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, মিক্সচার, এলিগেশন আর অ্যাভারেজের অঙ্কগুলো করেছিলাম, তাই আজকে বয়স সংক্রান্ত অঙ্কগুলো দিয়ে শুরু করলাম। প্রায় 4টে পর্যন্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করে উঠে পড়ি। গতকালের ঝড়ে বাড়ির আশেপাশের গাছগুলো সব ভেঙে পড়েছে। বাড়ির সামনে এখনও একটা গাছ আছে যেটা বেশ ঝুঁকিপূর্ণ, পাছে এই গাছটাও ঘরে ভেঙে না পড়ে, সেই ভয়ে এর ডালপালাগুলো কাটার মনস্থ করি। এদিকে আমি তো গাছে উঠতে পারি না, তাই অন্য একজনকে ডেকে গাছে উঠিয়ে দেই। একে সারাদিন কারেন্ট নেই, তার উপর আকাশটাও প্রচণ্ড মেঘলা, মনে হয় না কারেন্ট আজকে আসবে। এসব কথা ভাবছি, সাথে সাথে আরও কিছু অঙ্ক করে প্রায় 6টার দিকে টিউশন পড়াতে চলে যাই। আর 6টা থেকে 7টা পর্যন্ত প্রায় 1 ঘন্টার মতো টিউশন পড়িয়ে বাড়িতে চলে আসি। বাড়ি ফিরে দেখি কারেন্ট চলে এসেছে, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ইংলিশ নিয়ে বসি। সামনের মাসে 28 তারিখ কোর্সের ভ্যালিডিটি শেষ হয়ে যাবে। এদিকে আমার তো অনেকটাই নোট করা বাকি, তাই এখন বেশি বেশি করে নোট ডাউন করতে হবে। মোটামুটি 10টা পর্যন্ত ইংরেজিগুলোকে নোট ডাউন করে ডিনার সেরে শুয়ে পড়ি। জয় হিন্দ বন্ধুরা, আজ ছিল ডে 10।